সাজুগুজু করে বের হয়ে গেলাম, ভাবছেন ছবি তোলার জন্য। আরে না, দাওয়াত ছিল সেই জন্য সেজেছি, সাথে একটু ছবিও তুলেছি। দাওয়াত ছিল ফুফুর বাড়িতে, গিয়েই দেখি খাবার রেডি, অমনিই খেতে বসে পড়লাম। ও খাবারে ছিল প্লাউ। আচ্ছা যাই হোক, সাথে কিন্তু ছিল ডিম ভুনা। আর এখন তো প্লাউ বলা একটা স্টাইল, প্লাউ বলা যাবে না। সাথে ছিল মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা, সাথে ছিল সালাদ, আরও ছিল অনেক কিছু। ও হ্যাঁ, দেখেন আমার ফুফু কত কেয়ারিং, আমার জন্য বোম্বাই মরিচ রেখেছে, আমি যে পছন্দ করি। তারপর করেছে মুরগির রোস্ট, খুব মজা হয়েছিল। ফুফুর রান্না এমনিতেও খুবই মজা। তারপর এখানে গিয়ে দেখেন জান্নাত, সে তো খুব নিজের হাতে আনমনে খাচ্ছে, ভালোই লাগছিল। আব্বা ছিল, আম্মা ছিল, সবাই খাওয়া দাওয়া করছে মজা করে। আর শুধু এই সমস্ত খাবারই করেনি, বাংলা খাবারও করেছে। সাথে ছিল পুঁই শাক আর চিংড়ি মাছ। আর যা কাউসার খাবার নিচ্ছে, ওই যে পোলাও নিচ্ছে। যাই হোক, এখন কথাটা যেন কেমন হয়ে গেছে। এরপর ফুফুর হাতে ঝাল ঝাল গরুর মাংস, এত ভালো লেগেছে, খুবই মজা ছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা গেলাম একটু নদীর পাড়ে ঘোরাঘুরি করার জন্য। সেখানে গিয়ে অনেক ভালো লাগছিল পরিবেশটা। ও জান্নাত তো মহা খুশি। আর নদীর পাড়ে একটু ছোটোখাটো মেলার মতো বসে, নানান রকমের ভিন্ন রকমের নানান খাবার। সেইখানে গিয়েই ও প্রথম কুলফি ধরলো, কুলফি তাকে খেতেই হবে। এই যে আমরা সবাই একটু ঘুরতে আসছি, তো নিজের একটু ভিডিও না বানালে তো হয় না। ওইটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, আর ছিল জান্নাত, ফুফাতো ভাইয়ের ছেলে, ভাবি, সবাই ছিল, ফুফাতো বোনটাও ছিল। তো আমরা সবাই একটু ভিডিও বানিয়ে নিলাম। এর ভিতরে দেখি পেয়ারা মাখা বানাচ্ছে। তো কাউসারকে বললাম একটু পেয়ারা মাখা নেও, খাই। ওইখানে গিয়ে তো মনে হচ্ছে যা দেখি তাই খেতে ইচ্ছে করছিল। কুলফিটাও নিয়েছিলাম, কুলফিটা বেশ মজা ছিল। জান্নাত একবার খেয়ে আবার খাওয়ার জন্য ওইখানে গেল, কুলফি খাবে। তো সবাইকে একে একে কুলফি খাওয়ালাম, সবাইকে কুলফি খাইয়েছি। পরে আমিও খেলাম, ভালো লেগেছিল কুলফিটা, কিন্তু অনেক মজা হয়েছে। তারপর দেখি আনারস মাখা বানাচ্ছে, তো সেটা একটু দেখলাম, আনারস মাখা নিয়ে নিলাম। এরপর আমার খুব পছন্দের হচ্ছে এই আলুর চিপস। এই আলুর চিপসটা আমার খুবই ভালো লাগে, তো নিলাম খাওয়ার জন্য, কিন্তু আর খেতে পারলাম না, দেখা গেল ভাগ্নিটা নিয়ে গেল। যাই হোক, এরপরেই আমার ভাগ্নি আরেকজন আছে, সে খাচ্ছে কুলফি। তো সবাই মিলে একটু আনন্দ করতেছিলাম, খুবই ভালো লাগছিল। আর সবাই সিরিয়াল বাই সিরিয়াল সেই যে আলুর চিপস বানায় না, ওই মামার এখানে দাঁড়িয়ে আছে। তো সবাইকে যখন একটা একটা করে আলুর চিপস দিয়ে দিলাম, সবাই মনে হচ্ছে খেলা খেলেছে, একটা ট্রফি পেয়েছে, এমনভাবে দাঁড়িয়েছে ওরা, যেন এটা পেয়েই এত বেশি আনন্দিত। দেখেন কীভাবে দাঁড়াইছে, যেন সবাই একটা করে ট্রফি পাইছে। যাক, খুবই ভালো লাগছিল। এরপর নদীর পাড়ে গিয়েছে, আর নৌকায় চড়বো না তা কি হয় বলেন? আমরা কি করলাম, সবাই মিলে একটা নৌকা ভাড়া করে চলে গেলাম, নৌকা দিয়ে নৌকা ভ্রমণ করার জন্য। তো এখানে সবাই মিলে বসছিলাম, অনেক দিন পরে নৌকায় চড়েছি, একটু ভয় ভয় লাগছিল, কারণ বাচ্চা কাচ্চাগুলো এত নড়াচড়া করতেছে, ওকে তো বোঝানোই যাচ্ছে না। তো আমি আর আমার স্বামী একটু বসে একটু পোজ দিচ্ছি, একটু ভিডিও টিডিও বানানোর জন্য, স্লোমো ভিডিও বানিয়ে নিলাম, একটু রিলস বানিয়ে নিলাম। খুবই 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 আনন্দ লাগছিল। আর এখানে কি করব, এত মানুষের ভিড়ে তো একটু পোজ নেওয়া যায় না। সাথে আব্বা আম্মা ছিল, তো একটু শরম পাচ্ছিলাম। তারপরেও কিসের শরম, ভিডিও বানানোর কথা। তো যাই হোক, দুজনে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর বাচ্চারা তো ডিস্টার্ব করতেছে, নৌকা দুলাচ্ছে, এই সেই পারতেছিলাম না। এরপর দেখি আমার জান্নাত আরও পোলাপান সবগুলো পা ভিজাচ্ছে। তো আমি আর বাকি থাকবো কেন, আমিও একটু পাটাকে ভিজিয়ে নিলাম। তো নদীর ভিতরে যখনই একটু, যদিও এখানকার শীতলক্ষার পানিগুলো একটু খারাপ, তারপরেও এত কিছু কি আর মানা যায়। তো সেখানে একটু পা ভিজিয়ে নিলাম, ভালো লাগছিল। সবাই মিলে গল্প টল্প করতেছিল, তো সবাই ভয় পাচ্ছিল আমি না আবার পড়ে না যাই। যাই হোক, আমি খুব সাইড করে শক্তপোক্ত করে বসেছিলাম, ইনশাল্লাহ পড়বো না ভেবেই। এরপর নিজের একা একটু ভিডিও বানিয়ে নিলাম, একটু রিলস করে নিলাম, এখন তো ট্রেন্ডিং রিলস বানাতেই হবে। এরপর কাউসার আর আমি কিছু ছবি তুললাম, একটু ভিডিও বানালাম। এরপর আবার ফুফুর বাসায় এসে মিষ্টি না খেয়ে কি আর বাসা থেকে আসা যায়, মিষ্টি জিনিস খেলাম। এরপর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।